সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি বাংলাদেশ স্টাফ বোর্ড থেকে নতুন 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সর্বমোট 56 জনকে নিয়োগ প্রদান করা হবে। আজকের এই বিজ্ঞপ্তি 2টি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, যেমন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, কি রকম শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল কি রকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে এবং অন্যান্য শর্তাবলী সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে প্রথমে যে সার্কুলার, এই সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে গবেষণা কর্মকর্তা। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে 9তম গ্রেডের বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতিতে 2য় শ্রেণীতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। দ্বিতীয় পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পরিসংখ্যানে 2য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি। 3 নম্বরটি হচ্ছে সহকারী প্রকৌশলী। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ডিপ্লোমা থাকতে হবে। 4 নম্বরটি হচ্ছে লিয়াজো কর্মকর্তা। এই পদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে, স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5 নম্বরটি হচ্ছে কারিগরি কর্মকর্তা। এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে, টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। 6 নম্বরটি হচ্ছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। 7 নম্বরটি হচ্ছে ইনস্ট্রাক্টর। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই। 8 নম্বরটি হচ্ছে ইনস্ট্রাক্টর। এই পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে ও শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই। 9 নম্বরটি হচ্ছে ডিজাইনার। এই পদে একজনকে, শিক্ষাগত যোগ্যতা সেম আগের পদের মতোই। 10 নম্বরটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং অন্যান্য যে শর্তাবলী বা আবেদন করার নিয়ম বা আবেদন করার ওয়েবসাইট সবগুলোই কিন্তু 2টি সার্কুলারের সেম। এরপরে দ্বিতীয় সার্কুলারটি, প্রথমে যে পদ সেটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার, 13তম গ্রেডের বেতন স্কেল। এই পদে সর্বমোট 15 জনকে নিয়োগ দেওয়া হবে, স্নাতক ডিগ্রি এবং প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডের বেতন স্কেলে। এই পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 25 শব্দ থাকতে হবে। 3 নম্বরটি হচ্ছে মাস্টার ডায়ার। এই পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা অথবা এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা অথবা এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা। প্রতিটি ক্ষেত্রে প্রার্থীকে প্রশিক্ষণ দানে সক্ষম হতে হবে। 4 নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি বা টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 15 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 5 নম্বরটি হচ্ছে দক্ষ তাঁতি। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। এছাড়াও সুতা হতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়া সম্যক এবং বাস্তব জ্ঞান থাকতে হবে। 6 নম্বরটি হচ্ছে অফিস সহায়ক। এই পদে 15 জনকে নিয়োগ দেওয়া হবে, 8ম শ্রেণী পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। 7 নম্বরটি হচ্ছে সাহায্যকারী। এই পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। এই 2টি সার্কুলারের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 1 সেপ্টেম্বর থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এরপরে লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি এবং নিম্নোক্ত পত্রাদি বা সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। লিখিত পরীক্ষার সময় কি কি কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ bhb.teletalk.com এই ওয়েবসাইটটিতে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 25শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টায় এবং শেষ হবে 24শে অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 60 কেবি।
এরপরে আবেদন করার পর যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে দ্বিতীয় যে সার্কুলার, সেই সার্কুলারে 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা এবং 6 থেকে 7 নং পদের জন্য 56 টাকা। এছাড়াও যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। প্রথম সার্কুলারের 1 থেকে 9 নং পদের জন্য 223 টাকা এবং 10 নং পদের জন্য 168 টাকা এবং যারা অনগ্রসর প্রার্থী বা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। 2টি সার্কুলারের ক্ষেত্রেই SMS এর মাধ্যমে যেভাবে পরীক্ষার ফি প্রদান করবেন সেই প্রসেসটি এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে, এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়াও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা bhb.teletalk.com এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে শুধুমাত্র যোগ্য প্রার্থী যারা তাদেরকে। মোটামুটি এই ছিল আজকের মতো। এছাড়াও এই সার্কুলার 2টির ক্ষেত্রে যে কোনো পদের জন্য আবেদন করার সময় আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।